কেন্দ্র সরকারের নয়া এফসিআর বিলকে জোরালো সমর্থন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। দেশের বিভিন্ন এনজিও মারফত বিদেশি আর্থিক আমানত এনে তা দিয়ে দেশ বিরোধী কার্যকলাপ রোধে এই আইন সময়োপযোগী জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে কি বললেন সাংসদ দেখুন। উদাহরণ রাজীব গান্ধী ফাউন্ডেশনে চাইনিজ এমবেসি থেকে হোয়াইট মানিতে 1,25,00,000 টাকা দেওয়া হয়েছে তৎকালীন সময়। তো রাজীব গান্ধী ফাউন্ডেশনটা কার? সোনিয়া গান্ধী, তার মধ্যে রাহুল গান্ধী, কংগ্রেসের তাবর নেতা। তো তার মধ্যে চাইনিজ এমবেসি এত দানবীর হয়ে গেল, ডাইরেক্ট তার মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে দিল। তারপরে ছিল আরো মহা বিপদ, এই এনজিওর মাধ্যমে এই সংস্থার মধ্যে যারা পদাধিকারী তাদের উপরে কোনো কানুনি ব্যবস্থা নেওয়া যাবে না, তারা সব জামাই ষষ্ঠীর জামাই। আপনি প্রেসিডেন্টের উপর করতে পারবেন না, পদাধিকারীর উপর করতে পারবেন না, কার উপরে করতে পারবেন? সাধারণ মেম্বারের উপরে। কেন? কারণ কি তার জন্য বানানো হয়েছিল? কারণ কোন পদাধিকারী সোনিয়া গান্ধী ছিলেন, তার জন্য পদাধিকারী তার বাইরে, উনার কারণে সমস্ত সবাই বেরিয়ে চলে গেছে। আরে ভাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদের তো যদি না ধরেন তো মেম্বার ধরে করবেন কি আপনি? তো এবার আপনারা বুঝুন, এফসিআর এ আনার দরকার না দরকার নেই? দেশ রক্ষা করতে হবে না তাদেরকে রক্ষা করতে হবে? তো এরা যাই কিছু করুক, এফসিআর আনবো, বিপ্লব দেব বলছি আনবো, পাস করাবো এবং কানুনকে হিসাবে ভারতবর্ষের মধ্যে থাকতে হবে।